স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বিসিবি খুশি, ব্যাটিং ওস্তাদ হিসেবে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে হতে পারে লম্বা সময়ের জন্য চুক্তি। এদিকে পদত্যাগপত্র জমা দিলেও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের পদে বহাল থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন। ব্যাটিং কোচ আশরাফুল জানিয়েছেন লম্বা সময়ের জন্য টাইগারদের ব্যাটিং ডিপার্টমেন্টের দায়িত্ব নিতে তিনি প্রস্তুত। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। ব্যাটিং কোচ হিসেবে বাংলাদেশের সঙ্গে প্রাথমিকভাবে পথ চলাটা শেষ হয়েছে মোহাম্মদ আশরাফুলের, কারণ আয়ারল্যান্ডের বিপক্ষে যেই টেস্ট সিরিজ এবং টি-20 সিরিজটা ছিল সেখানে দায়িত্ব পালন করছিলেন। ওভারঅল আমি বলবো যে প্লেয়ার, কোচিং স্টাফ সবাই খুব হেল্প করেছেন আমাকে। আমিও চেষ্টা করেছি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য, ইন্ডিভিজুয়ালি ওয়ান টু ওয়ান কথা বলে। এই জায়গা থেকে এখন যখন আবার নতুন করে আপনাকে দায়িত্ব দেওয়া হবে, মোহাম্মদ আশরাফুলের নিশ্চিতভাবেই চাওয়া থাকবে একটা লম্বা সময়, কারণ একজন কোচ অবশ্যই চাইবে একটা লম্বা সময় ধরে একটা ব্যাটসম্যানকে বা পুরো দলকে আসলে ট্রেনিং করানোর জন্য। ইন্টারন্যাশনাল টিমে আসলে আমার কাছে যেটা মনে হয় যে আপনার টেকনিক্যালি তো বেশি চেঞ্জ করার কিছু নেই, জাস্ট আপনি ওইখানে তাদের কনফিডেন্স দেওয়া। যেহেতু আমি এই লেভেলে খেলেছিলাম তো আমার জন্য জিনিসটা আরও সহজ আর কি, তাদেরকে বলাটা। যখন আপনি একটা 150 কিলোমিটারের বল খেলবেন তখন আপনার বলাটা সহজ, খেলে বলা আর না খেলে বলা দুইটা কিন্তু দুই ধরনের হয়। ঠিক এই ছোট্ট সময়টাতে থাকে না, মানে খুবই অল্প সময়, বাট আপনার সবচেয়ে মেমোরেবল ঘটনা কোনটা থাকে না, যে কোনো একটা ব্যাটারকে কোনো একটা শিখিয়েছেন, সেটা তিনি ইমপ্লিমেন্ট করতে পেরেছেন। আপনার চোখ কিন্তু টায়ার্ড হবে, আপনার বডি কিন্তু টায়ার্ড হবে, এটা আপনি লম্বা সময় ক্যারি করতে পারবেন না। তো জয়কে ডেকে এনে ওই জিনিসটাই আসলে তাকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি এত দূর থেকে ফোকাস না করে, যেটা আমি করতাম যে হাফওয়ে বা 2-3 স্টেপ আগে বলারের জাম্প করার 2-3 স্টেপ আগে আমি হয়তো বা রেডি হলাম, ফোকাস হলাম, তখন আপনার কোনো চিন্তা হবে না, ক্লিয়ার মাইন্ড থাকবে, আপনি খেলতে পারবেন। তো কিছু বল খেলার পরে জয়ও ফিল করছে যে না আমার এটা অনেক হেল্প হচ্ছে, যে না আমি এখন চিন্তা কম করছি। কি মনে হয় বিশ্বকাপের জন্য এই দলটাকে অ্যাজ এ ব্যাটিং কোচ আপনার কাছে প্রস্তুত কতটা মনে হয় এবং কোন জায়গাটায় ল্যাকিং মনে হচ্ছে? ওদের যে 5-6-7 যে পজিশনটা, ওই পজিশনটাতে ধরেন নুরুল হাসান সোহান, জাকির আলী অনিক এবং শামীম পাটোয়ারি, এই তিনজনের ভালো ফর্মে থাকাটা খুব ইম্পর্টেন্ট হবে। আমি মনে করি যে বিপিএলে যদি তারা তিনজন খুব চমৎকার ক্রিকেট খেলতে পারে তাদের টিমের জন্য হয়ে, তখন আমাদের টিমের জন্য বেনিফিট হবে, বাংলাদেশ টিমের জন্য। নাহিয়ান বিন জসিম, ৭১। ব্যাটিংয়ের দুর্বলতা কাটিয়ে উঠতে শুরু করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে মিলেছে সেই প্রমাণ। ব্যাটাররা বড় ইনিংস খেলছেন, বাউন্ডারির সংখ্যা বাড়ছে, আর সেই সাথে আসার কথা মিডল অর্ডারে তাওহিদ হৃদয় ফিরেছেন রানে। মোহাম্মদ আশরাফুলের প্রথম অ্যাসাইনমেন্টে সাফল্য এলেও বিশ্বকাপে আরও শক্তিশালী বোলিং অ্যাটাকের বিপক্ষে তামিম লিটনদের পারফরমেন্সে এই ধারাবাহিকতা থাকছে তো? খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। বিশ্বকাপের মহারণে নামার আগে শেষবারের মতো কোনো বাইলেটারাল সিরিজ, নেট প্র্যাকটিসের বাইরে কোনো প্রতিপক্ষের সাথে শেষবার নিজেদের বাজিয়ে নেয়ার সুযোগ। অপোনেন্ট হিসেবে আইরিশরা তাই যতই দুর্বল হোক, টি-20 সিরিজটার তাই ছিল বাড়তি গুরুত্ব। টনি হেমিংকে তাই দেয়া হয়েছিল স্পষ্ট নির্দেশনা, চট্টগ্রামের উইকেট হওয়া চাই বিশ্বমানের, সিরিজ জেতাই এখানে লক্ষ্য নয়। হলো তাই, সাগরিকার নিট অ্যান্ড ক্লিন সারফেসে এমনকি উপমহাদেশের বাইরে থেকে আসা আইরিশ ব্যাটাররাও ব্যাট চালালেন চাবুকের মতো। প্রথম ম্যাচে টাইগার ব্যাটাররা এলোমেলো হলেও দ্বিতীয় টি-20তে ধরতে পেরেছে লাগাম। তবুও এই সিরিজের ব্যাটিং স্ট্যাট বলছে বেশ কয়েক জায়গায় স্বাগতিক ব্যাটারদের চেয়ে এগিয়ে গেছে আইরিশরা। 3 ম্যাচে সর্বোচ্চ স্ট্রাইক রেটের কথাই ধরুন। ইনসেইন লেভেলের ব্যাট করেছেন আইরিশ ওপেনার ও টিম ক্যাপ্টেন পল স্টার্লিং। তার এভারেজ স্ট্রাইক রেট 200+। এরপরেই তার পার্টনার টিম ট্যাক্টর, স্ট্রাইক রেট 168, অর্থাৎ হাইয়েস্ট স্ট্রাইক রেটে প্রথম দুজনই অ্যাওয়ে টিমের। 150+ স্ট্রাইক রেটের ব্যাট চালানো বাকি 3 জন অবশ্য টাইগার স্কোয়াডের, তাওহিদ হৃদয়, লিটন দাস ও পারভেজ ইমন। আয়ারল্যান্ডের 2 ওপেনারের চেয়ে পিছিয়ে থাকলেও এই পরিসংখ্যান বিশ্বকাপে ধরে রাখতে পারলেই বাংলাদেশকে আর পায় কে? 3 ম্যাচের টি-20 সিরিজে হাইস্ট রান গেটারদের তালিকায় অবশ্য আয়ারল্যান্ড ব্যাটারদের বিট করেছেন হৃদয়, সর্বোচ্চ 89 রান তার ব্যাটে। এরপরেই স্টার্লিং আর ট্যাক্টর ব্রাদার্স, টোটাল 77 রান করে টপ 5-এ ঢুকে পড়েছেন পারভেজ ইমনও।
বাউন্ডারি থেকে সবচেয়ে বেশি রান আদায়ের দৌড়েও বাকিদের চেয়ে এগিয়ে ছিলেন হৃদয়। 7-4 আর 3 ছক্কায় বাউন্ডারি থেকে এসেছে তার মোট 46 রান। হ্যারি ট্যাক্টর, তারপরে তামিম, ইমন আর হৃদয় আছেন সেরা 5-এ। টপ অর্ডারে সাইফ হাসানের কাছ থেকে পাওয়া যায়নি প্রত্যাশিত পারফরমেন্স। লিটন দাসের ব্যাটও কিছুটা অফ, তবে তাওহিদ হৃদয়ের রানে ফেরা নিঃসন্দেহে স্বস্তির। বিশ্বকাপের আগে বিপিএল দিয়ে ব্যাটারদের টার্গেট নিজেদের দুর্বলতাগুলো ঝালাই আর কনফিডেন্স বিল্ড আপ। যে দলটা ঘরের মাঠে কদিন আগেই টি-20তে রেকর্ড রান তাড়া করে জিতেছে, তাদের কাছ থেকে এবারের বিশ্বকাপে বাড়তি প্রত্যাশা তো থাকছেই। খালিদ জামিল, ৭১। 24-এর বিশ্বকাপের ভুলগুলো শুধরে 26-এর টি-20 বিশ্বকাপ মাতানোর লক্ষ্য তাওহিদ হৃদয়ের। আইরিশদের সিরিজ হারিয়ে এই ডানহাতি উইলোবাজ বলছেন, লিটনের বাংলাদেশ বেশ ভারসাম্যপূর্ণ, তবে বিশ্বকাপের আগে বিপিএলে তার নতুন দল রংপুরকে শিরোপা জেতাতে চান হৃদয়। সাইফুল রূপকের রিপোর্ট। ম্যাচ বাই ম্যাচ আগানোর ইচ্ছা আর চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা। যুব বিশ্বকাপ জয়ী, বিপিএলে সবশেষ মৌসুমের ট্রফিটাও জিতেছেন তাওহিদ হৃদয়। যদিও ফ্যান ফেভারিট তামিমের সেই ফরচুন বরিশাল এবার ধুমধারাক্কা আসরে নেই। টপ পারফর্মার, চ্যাম্পিয়ন মানসিকতার ক্রিকেটার হৃদয়কে নিয়ে তাই নিলামে চলেছে ভীষণ কারাকারি। 92 লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে জায়ান্ট রংপুর রাইডার্স। গেল কয়েক সিজন ধরেই প্লে অফে উঠেই ছিটকে যাচ্ছে রংপুর। এবার কি স্কোয়াডের লাকি চার্ম হৃদয় আশায় ভাগ্যটাও বদলাবে? শিরোপা নিয়ে উৎসবে মাততে পারবে হেভিওয়েট রংপুর রাইডার্স? বিপিএল সবার আকর্ষণ থাকে। বিপিএল এর 1.5 মাস বা 1 মাস হৃদয়ের ব্যাকআপ দামে কি আছে? কিছু নাই, ম্যাচ বাই ম্যাচ আগানোর ইচ্ছা আর চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা। সাদা বলের ক্রিকেটে বাংলার মিডল অর্ডারে ভরসার নাম তাওহিদ হৃদয়। ছোট ফরম্যাটে বড় শট খেলার সামর্থ্য আছে তার। আন্তর্জাতিক টি-20তে 2025-এ 25 ম্যাচে কেবল 250, নামের পাশে বড্ড বেমানান। যদিও 30-40 রানের একাধিক ইম্প্যাক্টফুল ইনিংসও আছে, তবুও একেবারেই তৃপ্ত নন। নতুন বছরে দেশের জার্সিতে ব্যাট চালাতে চান আরও জোরে সোরে। তাওহিদ হৃদয়, বছরটা দুর্দান্ত গেছে বাংলাদেশের দলের, আপনারও বেশ কয়েকটা ম্যাচ উইনিং নক আছে। ওভারঅল 2025টা ইভ্যালুয়েশনটা কিভাবে করবেন দলের এবং তাওহিদ হৃদয় নিজের? আলহামদুলিল্লাহ, দল হিসেবে ভালো খেলেছি। ছোট ছোট 2-1টা জায়গা ছিল যেখানে আর একটু ভালো করা উচিত ছিল। ইনশাল্লাহ সামনে হবে। ডে বাই ডে সবাই চায় ডেভেলপ করার জন্য, আমি চেষ্টা করছি আমার যেগুলো ল্যাকিংস আছে ওগুলো নিয়ে কাজ করার। আশা করি ইনশাল্লাহ সামনে ভালো হবে। ক্যাপ্টেন লিটন কুমার দাসের নেতৃত্বে দুর্দান্তভাবে টি-20 দলটা ছুটছে। 2024-এ মোটামুটি খারাপ করেননি আপনারা, অল্পের জন্য সেমিফাইনাল খেলতে পারেনি। সামনে এই যে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজগুলোতে আমরা বেশ কয়েকটা জিতেছি। বিশ্বকাপের আগে একটা পজিটিভ নোট আছে টিমে। আশা করছি যে এরকম অপরচুনিটি যখন আবার আসবে, যে মিস্টেকগুলো আগে করেছি ওগুলো আর হবে না ইনশাল্লাহ, এবং মিস্টেকগুলো থেকে ওভারকাম করে টিম রেজাল্ট যতটুকু আনা যায়। আলহামদুলিল্লাহ টিমটা খুব ভালো শেপে আছে, আশা করছি যে ভালো কিছুই হবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। জি, তাওহিদ হৃদয়, তিনি জানাচ্ছিলেন আসলে ন্যাশনাল টিমে দুর্দান্ত সময় কাটছে তার নিজের এবং দলের, পাশাপাশি এখন সামনে বিপিএল বিশ্বকাপের আগে সেখানেও ফর্মটা চলমান রাখতে চান, ফ্র্যাঞ্চাইজির পক্ষে ভালো ক্রিকেট খেলতে চান এবং সেখানে তিনি ফর্মে থেকে বিশ্বকাপে যেতে চান এবং বিশ্বকাপে দলের জন্য বড় অবদান রাখতে চান। সাইফুল রূপক, ৭১, চট্টগ্রাম। টি-20 ম্যাচে মাত্র 87 রানেই পাকিস্তানকে অল আউট করেছিল বাংলাদেশ, কিন্তু ছোট্ট এই রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে শেষমেশ 13 রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দল। 5 ম্যাচ সিরিজের প্রথমটায় আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে মাত্র 87 রানে অল আউট পাকিস্তান অনূর্ধ্ব-19 নারী দল। দুর্দান্ত বোলিং করে নজর কেড়েছেন তাসনিম লাবণ্য, একাই শিকার করেছেন 4 উইকেট, আর পাকিস্তানের সর্বোচ্চ 30 রান করেছেন ওপেনার ইমান নাসের। লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিংটা ভালো হয়নি বাংলাদেশের। পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে ব্যাকফুটে পড়া বাংলাদেশ ইনিংসের 1 বল বাকি থাকতেই অল আউট হয় 75 রানে। রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ড আমার পেছনে ছোটে। ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলির জন্য এই কথাই সত্য। পরপর 2 ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়লেন 10 বার। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির সুপার ফর্ম তাকে এনে দিতে পারে 2027 বিশ্বকাপের টিকিট। বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। এক সিনেমা ঠিক কতবার দেখতে ভালো লাগে? একবার, দুবার, কিংবা বড়জোর হাতে গোনা কয়েকবার। কিন্তু বিরাট কোহলি যা দেখালেন তা অ্যাবসুলেট সিনেমা, যা বার কয়েক দেখেও মন ভরবে না।
আন্তর্জাতিক ক্রিকেটে কতজন কত রেকর্ডের মালিক, কিন্তু ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করার কীর্তিটা বিরাট কোহলি করেছেন 10 বার। সাউথ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে পরপর 2 শতক করেছেন কোহলি, যা তাকে বসিয়েছে সেঞ্চুরি করার ধারাবাহিকতার শীর্ষে। পরপর 2 ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ডে এত বেশি নাম নেই দুনিয়ার আর কোনো ক্রিকেটারের। রেকর্ডের বরপুত্র গেল ম্যাচে সচিন টেন্ডুলকারের সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি রেকর্ডটাও ভেঙেছিলেন। এবার লিটল মাস্টারের আরও এক কীর্তিতে ভাগ বসিয়েছেন। 3 নম্বর পজিশনে 46 ওয়ানডে শতক নিয়ে টেন্ডুলকারের 45কে টপকে গেছেন। এখন সামনে আরও এক রেকর্ডের হাতছানি, যদি 100টা 100 করা যায়। পরপর 3 ইনিংসের শতক হাঁকানোর রেকর্ডটা 8 বছর আগেই করেছেন। হাতে সুযোগ আছে আরও একবার 3 শতক করার। সাউথ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ম্যাচটা হবে বিশাখাপত্তনমে, যেখানে 7 ইনিংসে 3 শতকের সাথে আছে 99 রানের আরও এক ইনিংস। ব্যাট হাতে এই মাঠে কোহলি থাকেন সুপার ফর্মে। সিরিজের শেষ ম্যাচটাতেও যদি একটা শতক পাওয়া যায়, তাহলে ওয়ানডেতে সেঞ্চুরির হ্যাট্রিকটা হবে আরও একবার। ওয়ানডেতে 84 টনের মালিক কোহলি কেবল 100 করেই ক্ষান্ত হচ্ছেন না, খেলাটাকে বাঁচিয়ে রাখছেন বললেও ভুল হবে না। টি10 আর টি20 যুগে লঙ্গার ভার্সনের খেলার দেখাটা নাকি বিরক্তির। মাঝে মধ্যে এমন আলোচনা উড়ে যায় কোহলির 53টা ওয়ানডে সেঞ্চুরির পরিসংখ্যানের কাছে। বছর দেড়েক পর ওয়ানডে বিশ্বকাপ, সেখানে কোহলি খেলবেন কিনা সেই প্রশ্নের থেকেও বড় আলোচনা হয়ে দাঁড়িয়েছে কোচ গৌতম গম্ভীর তাকে রাখবেন কিনা সেই আলোচনায়। ভারতীয় ক্রিকেট পাড়ায় বেশ কথা হয় কোহলিকে নাকি অবসর নিতে হবে জুনিয়রদের সুযোগ করে দিতে। সেসব আলোচনা ধোপে টিকতে দিলেন না বিরাট। নেক্সট ওয়ার্ল্ড কাপ অবধি খেলতে পারলে গ্রেট সচিনের রেকর্ডটাও হয়তো হতে পারে কোহলির। লক্ষণ তো তাই বলে। আবু নাইম, 71। হামজা চৌধুরী, সমিত সোমদের দিয়ে 3 ম্যাচ থেকে বাফুফের ইনকাম 4 কোটিরও বেশি। 6 মাস পর আয়ে হিসাব জানতে পারলেও ব্যয়ের খবর অজানা রেখেছে বাফুফে। সেই সঙ্গে ধোঁয়াশায় বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা। তবে মন্দের ভালো ভেন্যুর সংকট কাটাতে সিলেট স্টেডিয়ামকে ইন্টারন্যাশনাল করার পরিকল্পনা তাবিদ আওয়ালের কমিটির। হাসান সজীবের রিপোর্ট। জমে গেছে অনেক হিসাব নিকাশ। 22 এজেন্ডা নিয়ে বুধবার বিকালে আলোচনায় বসে বাফুফের এক্সিকিউটিভ কমিটি, যেখানে সিঙ্গাপুর, হংকং ও ভারত ম্যাচের আয় ব্যয়ের হিসাব ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা তাবিদ আওয়ালের কমিটির। কিন্তু প্রায় 3 ঘন্টার মিটিং করেও অজানা থেকে গেল অনেক কিছুই। প্রায় 6 মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাটিতে ম্যাচ খেলেছিল হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা। এরপর হংকং, চায়না আর সবশেষ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্ব। দুইবার মিটিং শেষে অবশেষে 3 ম্যাচের আয় জানাতে পেরেছে বাফুফে। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচে 1,15,00,000 টাকা, বাংলাদেশ হংকং ম্যাচে 1,02,07,874 টাকা, বাংলাদেশ ইন্ডিয়ান ম্যাচে 1,88,00,000 টাকা। 3 ম্যাচ থেকে সব খাত মিলিয়ে বাফুফের আয় প্রায় 4 কোটি টাকারও বেশি। তবে অজানা থেকে গেছে ব্যয়। এতে লাভ নাকি ক্ষতি হলো সেই অঙ্কটা মেলানো যাচ্ছে না একেবারেই। একই সাথে অজানা ভুটান ও নেপাল ম্যাচের হিসাব নিকাশও। ব্যয়টা আমাদের এখনো বের করতে পারে, ব্যয় করছে, ব্যয়টা আমরা এখানে এখনো আমরা নেই। আয় ব্যয়ের হিসাব মিলাতে হিমশিম খাওয়া বাফুফে জানিয়েছে কি কি সিদ্ধান্ত এলো পঞ্চম সভায়। আগামী 20 ডিসেম্বর থেকে অনূর্ধ্ব 15 ন্যাশনাল লিগের ফাইনাল রাউন্ড শুরু নোয়াখালীতে। ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য এনসিসি থেকে বরাদ্দ পাওয়া 8টা স্টেডিয়ামের মধ্যে বাছাই করা হয়েছে সিলেটকে, যা ফিফার সহযোগিতায় প্রস্তুত করার পরিকল্পনা চূড়ান্ত করেছে ফেডারেশন। তাছাড়া অন্যান্য স্টেডিয়ামগুলো ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এছাড়া জানুয়ারি মাসে শুরু ফুটসাল। তবে সময় স্বল্পতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনাই হয়নি এ সভায়, যার মধ্যে অন্যতম ফিফার অর্থায়নে কক্সবাজারে টেকনিক্যাল সেন্টার, নারীদের লীগ সহ নানা দিক। হাসান সজীব, 71।
জুনে ট্রায়াল দিয়ে গেলেও কল আসেনি বাফুফের, তাতে অবশ্য দৌড় থামেনি দুই তরুণ ফুটবলার ক্যাসপার ইব্রাহিম নওয়াজের। এবার ডাক পড়েছে লাতিন বাংলা সুপার কাপে নিজেদের মেলে ধরতে, এমন সুযোগ লুফে নিতে মরিয়া ইংল্যান্ড প্রবাসী দুই ফুটবলার। স্বপ্ন হামজা চৌধুরীর মতোই লাল সবুজের ঝান্ডা ওড়াবেন সারা বিশ্বে। দুই তরুণ ফুটবলারের ভবিষ্যৎ ভাবনা শুনেছেন হাসান সজীব। গেল জুনে বাংলাদেশের ট্রায়াল দিতে এসেছিলেন অনেক প্রবাসী ফুটবলার, যাদের মধ্যে ক্যাসপার হক, ইব্রাহিম নওয়াজ, বিশ্বক চাকমারা সবার নজর কেড়েছেন। তবে নজর কাটলেও তাদের খুব একটা সুযোগ হয়নি। ক্যাসপার হক ইংল্যান্ড প্রবাসী ফুটবলার, তিনি অনূর্ধ্ব 23 দলে সুযোগ পেয়েছিলেন, তবে পাসপোর্ট ইস্যুতে খেলতে পারেননি। সেই আক্ষেপ আছে, তবে বাংলাদেশের হয়ে খেলার তার সেই জার্নিটা থেমে যায়নি। তিনি আবারও বাংলাদেশে এসেছেন, তবে এবার একটা ভিন্ন প্ল্যাটফর্মে খেলার জন্য লাতিন বাংলা সুপার কাপে। এর মধ্য দিয়ে বাংলাদেশে খেলার যে স্বপ্ন সেটা আরও এক ধাপ এগিয়ে গেছে ক্যাসপার হকের জন্য। Even from June, it's not stopped. I've always been getting messages, how are you, keep going, keep working. So I think I just want to keep working for my family and for the fans as well. They're the ones who come to watch the games, so they're the main important people. 6 ফিট 2 ইঞ্চি উচ্চতার দীর্ঘদেহী এই ডিফেন্ডারের হাত ধরে লাল সবুজদের রক্ষণভাগের দুর্বলতা কাটবে। ক্যাসপার হয়ে উঠবেন বাংলার প্রাচীর। হামজা চৌধুরীর দেখাদেখি বাংলাদেশে আসা এ ফুটবলার সেই বার্তাই যেন দিয়ে রাখলেন টিম ম্যানেজমেন্টকে। Yeah, I'm ready. I've been working since the trial. Obviously, I didn't get the passport, but I've kept on working, kept on training every time, every day. Inshallah. প্রায় ক্যাসপারের উচ্চতারই সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার ইব্রাহিমের স্বপ্নটাও আকাশ ছোঁয়া। বয়স 16-র ঘরে, হাতে সময় যেহেতু আছে, তাই নিজেকে প্রস্তুত করে বাংলাদেশের ঝান্ডা ওড়াতে চান, ফুটবলের সবুজ গালিচায়। Keep working hard, and I don't think age matters to play in the senior team or not. If you're good enough, you should be playing in the senior team. Hopefully, if I keep putting the work in away from Bangladesh, back in the UK, hopefully one day inshallah I get picked to play for the senior team. হামজাকে দেখে প্রতিনিয়ত বাংলাদেশে পাড়ি জমাচ্ছে প্রবাসী ফুটবলাররা। ক্যাসপার ইব্রাহিমরা সুযোগের অপেক্ষায়। ওরা বাংলাদেশের ফুটবল ভাগ্য বদলাতে চায়, হতে চায় আরো অনেকের অনুপ্রেরণা। Seeing what Hamza Chowdhury has done to the whole nation is very motivating. He's created this platform for new players to come in, new better players to come in to play for Bangladesh. হাসান সজীব, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।